আসসালামু আলাইকুম। আপনারা ডান পাশে একটি ড্রয়িং দেখতে পাচ্ছেন। এই ড্রয়িংটি আমি এক ক্লিকে কিভাবে ড্র করতে পারবো সে বিষয়টি আজকে আপনাদেরকে দেখাবো। তো ড্রয়িংটি শুরু করার আগে নতুন একটি অটোক্যাডের ড্রয়িং নিতে হবে। আমি পূর্বের ড্রয়িংটি কেটে দিচ্ছি। আমি নতুন একটি ড্রয়িং স্টার্ট ড্রয়িংয়ে ক্লিক করে একটি ড্রয়িং ওপেন করব। করার পরে এখানে প্রথম যে কাজ সেটা হচ্ছে ইউএন এন্টার। ইউনিটটা একটু চেঞ্জ করে নেব, ডেসিমেল, এবং প্রেসিশনটা দিয়ে দেব 0.00 দিয়ে এখানে যে ইনসারশন স্কেল আছে এখানে আমি মিলিমিটার দিয়ে দিব। দেওয়ার পরে জাস্ট ওকে। এরপরে আমি ডি এন্টার প্রেস করে আমি ডাইমেনশন স্টাইলটা একটু মডিফাই করে নেব। এখানে প্রাইমারি ইউনিটের এখানে প্রেসিশনটা আমি 0.00 দিব। দেওয়ার পরে এখানে মোটামুটি সব কিছু ঠিক থাকবে, প্লাস হচ্ছে এখানে অ্যারো সাইজটা আমি 0.5 দিতে পারি। আর টেক্সটের যে হাইট একটা আছে এই হাইটটা আমি 1 দিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই ক্লোজ। এটা আইএসও স্ট্যান্ডার্ড দিয়ে দিলাম। ওকে, সেট কারেন্ট ক্লোজ। এরপরে আমরা কাজ শুরু করব। তো আমরা যে কমান্ডটি নিব সেটি হচ্ছে পলিলাইন। পলিলাইন কমান্ডের সাহায্য নিতে পারি অথবা আমরা লাইন কমান্ডের সাহায্য করতে পারি। তো আমি লাইন কমান্ডটি দেখাই। লাইন কমান্ডটি পাবেন এই ড্র প্যানেলের এই প্রথম যে কমান্ডটি সেটি হচ্ছে লাইন। অ্যাক্টিভ করলাম, করার পরে আমি এই যে 9.7 যেই লাইনটি আছে এখান থেকে শুরু করব। এটা ক্লিক করলাম, যেহেতু আমার এটা বাঁকা লাইন তৈরি হচ্ছে আমি অর্থমোডটা অন করব, F8 প্রেস করে। করার পরে 9.78 এন্টার দেওয়ার পরে আমি আমার মাউসের যে কার্সার পয়েন্টটা আছে সেটা ডান পাশে রাখবো এবং ডান পাশে আপনারা দেখতে পাচ্ছেন 46 এন্টার। এরপরে 46 দেওয়ার পরে 42 হচ্ছে 144 ডিগ্রি অ্যাঙ্গেলে 42 যে লাইনটা আছে সেটা আছে। তো সেটা কিভাবে তৈরি করব, সেটা তৈরি করার আগেই আমাকে অর্থমোডটা অফ করতে হবে। F8 প্রেস করে অর্থমোডটা অফ করলাম। এরপরে আমি আমি লাইনের লেন্থটা দিব 42 এবং কিবোর্ড থেকে প্রেস করব ট্যাব। ট্যাব প্রেস করে আমি এখানে আমার যেই অ্যাঙ্গেলের মানটা আছে সেই অ্যাঙ্গেলের মানটা দিব। এখানে 144 আছে, বাট যেহেতু এটা অ্যান্টি ক্লকওয়াইজ কাজ করে সেক্ষেত্রে আপনার 180 থেকে আমি 144 বাদ দিব, দিয়ে এখানে যেই মানটা আছে 36 পাওয়া যায়, সেই 36 আমি এখানে ইনপুট দিব। তাহলে আমি এখান থেকে এ পর্যন্ত 144 ডিগ্রি অ্যাঙ্গেলে এই লাইনটা ড্র করতে পারবো। তাহলে আমি 36 এন্টার দিলাম। এটা তৈরি হয়ে গেল। এরপরে আমি উপরের দিকে কার্সারটা রাখবো, প্লাস F8 প্রেস করব, অর্থমোডটা অন করে দিব, দেওয়ার পরে 20 এন্টার। এরপরে আমি ডান পাশে আসব হচ্ছে, যেহেতু উপরে আমার ডাইমেনশন আছে 50, তারপরে আপনার প্রিভিয়াস যেই লাইনটি আছে সেটি হচ্ছে 30 এবং তারপরে যে লাইনটি তাহলে সেটি হবে 50 থেকে 30 মাইনাস, তাহলে হবে 20। তাহলে আমার এটা মান দিব 20 এন্টার। এরপরে উপরের দিকে ভার্টিক্যাল যে মানটা সেটা হচ্ছে 10 এন্টার। এরপরে আবার লেফটে 30 এন্টার। এরপরে ডাউনে হচ্ছে 18 এন্টার। তারপরে হচ্ছে 44 এন্টার। এরপরে আমাদের আছে 18.34 এন্টার। দেওয়ার পরে জাস্ট আমি যদি কিবোর্ড থেকে সি এন্টার প্রেস করি তাহলে আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে যাবে। সি এন্টার। তাহলে আমি যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে এসে এই লাইনটি ক্লোজ হয়ে গেল। তাহলে একটি কমান্ডে থাকা অবস্থায় আমি এই ড্রয়িংটি তৈরি করে ফেললাম। এখন আমি এটা ডাইমেনশন দিয়ে দিব। তো ডাইমেনশন দেওয়ার জন্য DLI এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, ডাইমেনশন লাইন দিয়ে দিচ্ছি। দেখুন এটা একটু ছোট দেখাচ্ছে, তো এটাকে একটু যদি বড় করতে চাই তাহলে ডি এন্টার প্রেস করব, করে মডিফাই ক্লিক করব। করার পরে টেক্সট হাইটটা আমি এখান থেকে দিয়ে দিব 2 এবং অ্যাপ্লাই ক্লোজ। স্যাম্পল অ্যান্ড অ্যারোস এটা দিয়ে দিব 1.5, দেওয়ার পরে ওকে, সেট কারেন্ট ক্লোজ। এখন দেখুন এখন কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে। এরপরে
আমি উপরে ডাইমেনশনটা নিব, শর্টকাট DLI এন্টার, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, তাহলে 50। এরপরে আমি স্পেস বার ক্লিক করব, করার পরে আমি যদি এখানে একটা ক্লিক করি এবং এখানে একটা ক্লিক করি তাহলে এই মানটা দিতে পারবো। এটা হচ্ছে 10, যেহেতু 10.00, সেই ক্ষেত্রে এটা যদি আমি উঠিয়ে দিতে চাই, এটার মতো করতে চাই, সেক্ষেত্রে আমাকে ডি এন্টার প্রেস করে এই ডাইমেনশন স্টাইলে গিয়ে এখানে যে প্রিসিশনটা আছে প্রাইমারি ইউনিটে, এটা 0 করে দিতে হবে। ওকে, এরপরে সেট কারেন্ট ক্লোজ। তাহলে দেখুন এগুলো সব দশমিকের পরে আর কোনো সংখ্যা দেখাবে না। এরপরে DLI এন্টার, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, এটা 20 দিয়ে দিলাম। এরপরে এখানে যে মানটা সেটা আমাকে দিতে হবে অ্যানোটেশনে গিয়ে লিনিয়ারে, এখানে যে অ্যালাইন্ড আছে অ্যালাইন্ডে যেতে হবে, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, তাহলে এটা 42। এরপরে আমি আবার অ্যানোটেশনে যাব, এখানে গিয়ে অ্যাঙ্গুলার যে মানটা, কোণের মানটা আমি এখান থেকে দেখিয়ে দিব, এই হলো কোণের মান। এরপরে নিচের যেটা সেটা আমি DLI এন্টার দিলাম, এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, ডাইমেনশন হয়ে গেল। এরপরে আমি স্পেস প্রেস করে আমি পূর্বের কমান্ডে চলে যেতে পারি, এটা 10 দিয়ে দিলাম, যেহেতু এটা 10 দেওয়া, এটা হচ্ছে 9.78, সেক্ষেত্রে আপনি এটা কি করবেন, সেক্ষেত্রে আপনি এখানে হয়তো টাইপ করে দিতে পারেন, যেহেতু 9.78, সেক্ষেত্রে এটা রাউন্ড আপে 10 দেখাচ্ছে। এরপরে এটা যদি আমি ডাইমেনশন দেখাই, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, 18, এটা হচ্ছে 18.34, যেহেতু 0.5 এর আগ পর্যন্ত এটা শো করছে না, সেক্ষেত্রে এটা এই পর্যন্তই রেখে দিতে হবে। এখন এই ডাইমেনশন এবং এই ডাইমেনশন লাইন, এই দুইটার জন্য আপনি যদি আরেকটা ডাইমেনশন স্টাইল ক্রিয়েট করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এটা এখানে শো করতে পারবেন। আমি যদি ডি এন্টার প্রেস করি, করার পরে নিউ এ ক্লিক করি, এখানে আমি যদি প্রাইমারি ইউনিট ডেসিমেল 0.00 এটা দিলাম, সিম্বল অ্যান্ড অ্যারোস এটা ঠিক আছে, টেক্সট হাইট ঠিক আছে, ওকে। এরপরে সেট কারেন্ট ক্লোজ। এখন আমি যদি এটার DLI এন্টার দিই, এখন যদি আমি এটা দেখাই, দেখুন এখন কিন্তু 9.78 আছে। সেক্ষেত্রে আমাদের এখানে কিন্তু দুইটা ডাইমেনশন স্টাইল ইউজ করতে হচ্ছে। এই ছিল আমাদের ড্রয়িং। তো এটা আপনি কিভাবে এটার মতো করবেন, সেটা করার ওয়ে হচ্ছে আপনাকে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে যে এখানে আপনারা এটা দেখতে পাবেন, এখান থেকে আপনি এটা যদি প্রিন্ট করেন তাহলে এটার মতো আপনি করতে পারবেন। তো এটাকে কিভাবে প্রিন্ট করতে হয়, এটা হচ্ছে Ctrl+P দেওয়ার পরে এখান থেকে PDF, যেহেতু এটা PDF আকারে শো করছে, তো আপনি এখান থেকে দেবেন DWG to PDF, দেওয়ার পরে এখান থেকে একটা পেপার সাইজ দিয়ে দিবেন। তো পেপার সাইজ আমি A4 দিয়ে দিচ্ছি, ধরুন A4 একটা সাইজ দিলাম। দেওয়ার পরে এখানে লেআউটের ঘরে এখানে উইন্ডো ক্লিক করবেন, করে এই উইন্ডোটা সিলেক্ট করে দিবেন এখান থেকে এই পর্যন্ত। দেওয়ার পরে এখানে ফিট টু পেপার, মানে আপনার যেই প্লটটা করতে যাচ্ছেন সেটা পুরো পেপারটা জুড়েই সেই প্রিন্টটা হবে। তাহলে ফিট টু পেপারে ক্লিক করবেন এবং সেন্টার দ্য প্লট, আপনার যেই ড্রয়িংটা আছে সেটা সেন্টারে প্লট হবে, তাহলে সেন্টার দ্য প্লটে ক্লিক করবেন। এটা ল্যান্ডস্কেপে আছে, এটা যদি আপনি এখন দেখতে চান কীরকম দেখাবে, দেখুন প্রিভিউয়ে ক্লিক করলে দেখুন সেম আমি যে ড্রয়িংটা আপনাদেরকে করে দেখাতে চেয়েছিলাম সেই ড্রয়িংটাই কিন্তু এখানে সেরকমভাবে দেখাচ্ছে। বাট এখানে যে লাইন উইথ আছে, এই লাইন উইথটা কিন্তু একটু চিকন দেখাচ্ছে এবং এটা মোটা দেখাচ্ছে। তো এই লাইন উইথটা আপনি চেঞ্জ করতে পারবেন, সমস্যা নেই। তো আমি এটা প্রিন্টে ক্লিক করলাম, করার পরে এটা আমি ডেস্কটপে সেভ করে নিচ্ছি। ধরুন এখানে 2D-01 1 নাম্বার প্র্যাকটিস, সেভ দিয়ে দিলাম। দেখুন এই পাশে ওপেন হয়ে গেছে। এখন আমি যদি এটা লাইন উইথটা চেঞ্জ করে দিই,
এটা লাইন উইডথটা আপনি চেঞ্জ করতে পারবেন। পুরো ড্রয়িংটাকে সিলেক্ট করবেন, করার পরে প্রপার্টিসে গিয়ে এই যে বাই লেয়ারের পরের যেই নিচের যে অপশনটা, এটাতে গিয়ে এখানে লাইন উইডথ আছে, লাইন উইডথ 0.35 যদি দেন, এখন আপনি যদি আবার কন্ট্রোল পি দেন, কন্ট্রোল পি দেওয়ার পরে এই যে পেজ সেটআপ, এখানে প্রিভিয়াস প্লট মানে প্রিভিয়াস আপনি একটা প্লটিং করেছেন সেটাই আপনি আবার করতে চাচ্ছেন, তাহলে আপনি এখানে প্রিভিয়াস প্লটে ক্লিক করবেন, করার পরে আবার উইন্ডোতে ক্লিক করবেন, জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পরে এখানে সব কিছু ঠিক থাকবে, আপনি প্রিভিউ দেখতে পারবেন। দেখুন এখন কিন্তু আমার এই পাশের ড্রয়িংটার থেকে এটা একটু গাঢ় দেখাচ্ছে। এটাকে আরও যদি গাঢ় বা ইয়ে করতে চান, লাইন উইডথটা বাড়াতে চান, সেক্ষেত্রে আপনার এখানে আবার লাইন উইডথ বাড়িয়ে দিতে হবে। এখান থেকে আমি যদি লাইন উইডথটা এখন 0.50 দেই, দেওয়ার পরে আমি যদি লেআউটে এসে কন্ট্রোল পি করি, ধরুন এখানে প্রিভিয়াস প্লটে ক্লিক করলাম, উইন্ডো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, আমি যদি প্রিভিউ দেখি, দেখুন এটা মোটামুটি একটু হয়েছে, বাট এটাকে যদি আপনি আরও ভালো করে শো করাতে চান, সেক্ষেত্রে আপনাকে LINE লাইন উইডথ এটাকে অন করে দিতে হবে, ডিসপ্লে লাইন উইডথ। ওকে, দেখুন লাইন উইডথটা শো করছে। এখন আমি যদি কন্ট্রোল পি দেই, কন্ট্রোল পি দেওয়ার পরে প্রিভিয়াস প্লট, উইন্ডো, এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক, প্রিভিউ। এখন একটু চেঞ্জ হয়েছে, বাট পুরোটা চেঞ্জ দেখাচ্ছে না, কারণ হচ্ছে সেভ চেঞ্জেস টু লেআউট, মনোক্রোম সিটিবি এটা দিয়ে দেখি, অ্যাপ্লাই টু লেআউট, প্রিভিউ। প্লট ট্রান্সপারেন্সি, ওকে। এভাবে আপনি আমার দেখানো ড্রয়িংটি এই পাশে ড্রয়িং করতে পারবেন। তো পরবর্তী ভিডিও দেখার অনুরোধ করছি, আর আপনারা লাইন উইডথটা এটা বন্ধ করে রাখবেন, না হলে ড্রয়িং করতে প্রবলেম হয়। ওকে, এই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।